ছাত্রছাত্রীরা, গতকাল চলতড়িতের আধান সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি তোমরা সহজেই বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, আমি আরেকবার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তো এর পরের অংশটা বইয়ের 56 পাতা। এখানে দেখো তড়িৎ বিভব সম্পর্কে আলোচনা। তো তড়িৎ বিভব ব্যাপারটা কি, এটা একটু জানার ব্যাপার আছে। তড়িৎ বিভব হচ্ছে কোনো বস্তুর এমন একটা অবস্থা, তড়িৎ অবস্থা, অর্থাৎ কোনো বস্তু যদি তড়িৎ আহিত হয়, মানে তাকে যদি কোনো আধান দ্বারা আহিত করা হয়, সেটা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, সেই তড়িৎ-আহিত বস্তুর তড়িৎ বিভব, সেই অবস্থাটা তৈরি হবে কখন? যার দ্বারা বোঝা যাবে যে ওই বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে কিনা বা অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে কিনা। তাহলে এরকম দুটো অবস্থা তৈরি হতে পারে। যদি কোনো বস্তুকে তড়িৎ দ্বারা আহিত করা হয়, সেটা ধনাত্মক তড়িৎ হতে পারে, ঋণাত্মক তড়িৎ হতে পারে। যদি আহিত করা হয় তাহলে ওর দুটো অবস্থা তৈরি হতে পারে। একটা হচ্ছে যে বস্তুটা অন্য বস্তুকে তড়িৎ দিতে পারে, অথবা অন্য বস্তু থেকে তড়িৎ নিতে পারে। এই যে একটা তড়িৎ অবস্থা, যার দ্বারা বোঝা যাবে যে সে তড়িৎ নিতে চাইছে কিনা বা দিতে চাইছে কিনা, সেই অবস্থাটাকেই বলা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এক নম্বর হচ্ছে উচ্চ বিভব বা পজিটিভ বিভব। পজিটিভ কথাটা মানে হচ্ছে, বুঝতেই পারছো, ধনাত্মক শব্দটার মধ্যে রয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে নিম্ন বিভব বা নেগেটিভ বিভব। এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তো এই দুটো সংজ্ঞা আমাদের জানতে হবে। সংজ্ঞা দুটো কি? উচ্চ বিভব হচ্ছে এমন একটা অবস্থা যে এর মধ্যে একটা শক্তি তৈরি হচ্ছে, যে শক্তির জন্য কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু অন্য কোনো বস্তু যেটা নিস্তড়িৎ বা নেগেটিভ তড়িৎগ্রস্ত আছে, তাকে সে পজিটিভ আধান সঞ্চালিত করবে। সেই শক্তিকে বলা হচ্ছে উচ্চ বিভব। তার মানে উচ্চ বিভবের ক্ষেত্রে বস্তুটার মধ্যে পজিটিভ তড়িৎ রয়েছে, সে চেষ্টা করবে একটা শক্তির দ্বারা ওই আধানগুলোকে কোনো নিস্তড়িৎ বা নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চারিত করা। এই যে শক্তি, এই শক্তিটাকেই বলা হচ্ছে উচ্চ বিভব বা পজিটিভ বিভব। ঠিক একই রকমভাবে নিম্ন বিভব, এর সংজ্ঞাটাও এখানে দেওয়া হচ্ছে। দেখো যে এটাও একটা শক্তির প্রভাব, যার ফলে তার মধ্যে থাকা নেগেটিভ তড়িৎকে, নেগেটিভ আধানকে যদি কোনো নিস্তড়িৎ বস্তু বা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুতে সঞ্চালিত করতে পারে, তাহলে সেই শক্তিকে বলা হচ্ছে নিম্ন বিভব। তাহলে নিম্ন বিভবের ক্ষেত্রে বস্তুটির মধ্যে ঋণাত্মক তড়িৎ থাকবে। সেই ঋণাত্মক তড়িৎ সে সঞ্চালিত করতে পারবে কাকে? নিস্তড়িৎ বস্তুকে অথবা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে। যে শক্তির দ্বারা এই কাজটা সে করতে পারবে, সেই শক্তিকেই বলা হচ্ছে নিম্ন বিভব বা নেগেটিভ বিভব। এবারে দেখো যে তড়িৎ বিভব এর পরিমাপ করব কি করে। আমরা সমীকরণটা এখানে লিখেছি। সমীকরণের আগে বইতে দেখো যে একটা সংজ্ঞা দেওয়া আছে তড়িৎ বিভবের সংজ্ঞা, যে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হবে, তাকেই বলা হচ্ছে ওই বিন্দু তড়িৎ বিভব। অর্থাৎ অসীম দূরত্ব থেকে আমি একটা একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনবো, তাহলে যে পরিমাণে কাজ করব তাকেই বলা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। একে আমরা ভি অক্ষর দ্বারা সূচিত করি। এবং এখানে একটা সম্পর্ক দেওয়া আছে। সম্পর্কটার জন্য আমরা বলছি যে যদি প্লাস কিউ আধানকে, পজিটিভ আধান, প্লাস কিউ ধনাত্মক আধান, যদি অসীম থেকে এই প্লাস কিউ আধানকে একটা তড়িৎ ক্ষেত্রে আনতে যদি ডব্লিউ পরিমাণে কাজ করা হয়, তাহলে ওই বিন্দুতে বিভবের পরিমাণ হবে ভি। এবং এই ভিটা ডব্লিউ এবং কিউর মধ্যে কীরকম সম্পর্কযুক্ত? ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ। তার মানে কিউটা যদি 1 হয়ে যায়, বুঝতে পারছো, ডব্লিউ সমান হচ্ছে ভি। অর্থাৎ একক পরিমাণে একক আধান তাকে যদি আমরা অসীম দূরত্ব থেকে আনি এবং তার জন্য যে পরিমাণে কাজ করব, সেটাকেই বলা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে যদি কিউ পরিমাণে আধান আনি, তাতে যদি ডব্লিউ পরিমাণ কাজ হয়, তাহলে আমরা বলবো যে বিভব যদি ভি বলি, ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ। এটা একটা সম্পর্ক হয় এর মধ্যে। এবার কোনাকুনি গুণ করলে যেটা হবে ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। তাহলে আমরা বলবো
যে সম্পর্কটা কি দাঁড়ালো, যে কৃতকার্য সমান হচ্ছে তড়িৎ বিভব ইন্টু হচ্ছে আধান। তার মানে কৃতকার্য ডব্লু সমান হচ্ছে তড়িৎ বিভব ভি ইন্টু আধান হচ্ছে কিউ। ঠিক আছে, এটা একটু বলা যে কৃতকার্য স্কেলার রাশি, তড়িৎ বিভব আধান হচ্ছে স্কেলার রাশি, সেই জন্য তড়িৎ বিভব এটা হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভব একটা স্কেলার রাশি। এবারে বিভব পার্থক্য বোঝানোর জন্য একটা ছবি দেওয়া আছে বইতে, 56 পাতায় 6.2 ছবি। বই যদি খোলা থাকে তাহলে দেখবে 6.2 ছবিতে এটা আছে যে একটা জলতল কল্পনা করা হচ্ছে, দুটো বাহু আছে এ এবং বি, এবং সেটা একটা ট্যাপ দিয়ে যুক্ত করা আছে। যুক্ত করা থাকলে কি হবে, এতে যদি বেশি জল থাকে, বিতে যদি কম জল থাকে, ট্যাপটা যদি বন্ধই থাকে, তাহলে এ থেকে বিতে কোনোভাবে জলের প্রবাহ হবে না। তাহলে এখানে উচ্চতা এর ক্ষেত্রে বেশি আর বি এর ক্ষেত্রে কম। যদি আমি ট্যাপটা চালু করি তাহলে জল কোথা থেকে যাবে, এ থেকে বির দিকে যাবে। কতক্ষণ যাবে, যতক্ষণ না দুটোর মধ্যে জলের লেভেল অর্থাৎ জলতলটা সমান হচ্ছে। তাহলে অসম জলতল যদি এরকম অবস্থায় থাকে, যদি আমি ট্যাপটাকে চালু করি তাহলে ওই উঁচু তলের যে জল সেটা থেকে নিচু তলের দিকে যাবে যতক্ষণ না দুটো লেভেল হচ্ছে সমান হচ্ছে। এটা কি আমরা বিভবের সঙ্গে তুলনা করছি। কীরকম তুলনা করছি, যে দুটো বস্তু আছে, ধরা যাক উচ্চ বিভব, তার মধ্যে ধনাত্মক আধান রয়েছে, নিম্ন বিভব তাতে হচ্ছে ঋণাত্মক আধান। আমরা উচ্চ বিভবটাকে ধরছি যে উঁচু জলতলের যে অবস্থাটা তার সঙ্গে, এবং নিম্ন বিভবটাকে তুলনা করছি নিচু মানে জলতলটা যার কম আছে সেই লেভেলের সঙ্গে। তাহলে এবারে যদি কোনো তার দিয়ে এটাকে জুড়ে দিই, উচ্চ বিভব আর নিম্ন বিভব দুটো বস্তু, একটা উচ্চ বিভব একটা হচ্ছে নিম্ন বিভব, তার দিয়ে যদি জুড়ে দিই তাহলে দেখা যাবে তড়িৎ প্রবাহ শুরু হচ্ছে কোত্থেকে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধানগুলো যাচ্ছে। এবং আমরা এটাও বলেছিলাম যে ইলেকট্রনগুলো যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, এবং ধনাত্মক আধানগুলো আসবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তার মানে তড়িৎ প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কতক্ষণ হবে, যতক্ষণ না এদের মধ্যে বিভবের পার্থক্য সমান হয়ে যায়। তার মানে উচ্চ বিভব আর নিম্ন বিভব দুটো বিভব আছে, যদি এদের মধ্যে বিভব পার্থক্যটা সমান হয়ে যায় তাহলেই তড়িৎ প্রবাহ বন্ধ হবে। ঠিক আগের মতো দেখো, উভয়ের জলতল যদি সমান হয়ে যায় তখন কিন্তু জলের প্রবাহটাও বন্ধ হয়ে যাবে। এখানে বইতে যে কথাটা বলা আছে আমি একটু পড়ে দিয়ে দিলে সুবিধা হবে। ঠিক তেমনই দুটি আহিত বস্তুকে পরিবাহী দিয়ে যুক্ত করলে ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। বস্তু দুটিতে আধানের পরিমাণের ওপর তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ভরশীল নয়, তাই বিভব পার্থক্যকে জলতলের উচ্চতার পার্থক্যের সঙ্গে এবং মোট আধানকে মোট জলের পরিমাণের সঙ্গে তুলনা করা যায়। তার মানে জলতলের যে পার্থক্যটা হলো, এই একটা উঁচু লেভেল এবং নিচু লেভেল, এদের মধ্যে যে পার্থক্যটা হলো সেই পার্থক্যটাকে বিভব পার্থক্য বলা হচ্ছে, এবং মোট জল যেটা আছে সেই জলের সঙ্গে মোট আধানের তুলনা করা হচ্ছে। তার ফলে এই দুটো তুলনা করা যায়, খুব সুন্দরভাবে এটা বোঝানো যায়। বিভব পার্থক্যের পরিমাপ করা হচ্ছে, ধরা যাক এ এবং বি দুটো বস্তু আছে। এ বস্তুর বিভব হচ্ছে ভি এ এবং বি বস্তুর বিভব হচ্ছে ভি বি। ঠিক আছে, এই দুটোকে আমরা তার দিয়ে জুড়ে দিচ্ছি। জুড়লে যেটা হবে যে এ থেকে বিতে একটা ধনাত্মক আধান নিয়ে আসা হচ্ছে। ধরা যাক যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ পরিমাণ ধনাত্মক আধানকে যদি আনা হয়, তাহলে যদি কাজ করা হয় ডব্লিউ এ বি, তাহলে আমরা আগের সম্পর্ক অনুযায়ী বলবো ভিবি মাইনাস ভি এ সমান হচ্ছে ডব্লিউ এ বি। ঠিক আছে, ভিবি মাইনাস ভি এ সমান হচ্ছে ডব্লিউ এ বি বাই হচ্ছে কিউ। ভিবি মাইনাস ভিএ সমান হচ্ছে ডব্লিউ এ বি বাই কিউ। এখন এদের মধ্যে প্লাস মাইনাসের পার্থক্য কীরকম হবে দেখো, যে ডব্লিউ এ বিটা পজিটিভ হবে কখন, যদি ভিবি গ্রেটার দ্যান ভিএ হয়, অর্থাৎ ভিবিটা যদি বড় হয় আর ভিএটা যদি ছোট হয়ে যায় তখন এই কাজটা হচ্ছে ধনাত্মক। আবার ভিবিটা যদি ছোট হয় ভিএর চেয়ে, তাহলে এই ডব্লিউ এ বি যে কাজটা সেটা ঋণাত্মক হবে, আর ভিবি যখন ভিএর সঙ্গে সমান হয়ে যাবে তখন কোনো কাজ নেই, অর্থাৎ কৃতকার্যটা জিরো, মানে তখন কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। যখন দুটো বস্তুর মধ্যে বিভব সমান হয়ে যাবে তখন কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে বিভব পার্থক্যের পরিমাপ করার একটা সূত্র। তড়িৎ বিভবের আরেকটা জিনিস যেটা বলতে
বলতে হবেই, সেটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা হচ্ছে কীভাবে আমরা ক্যালকুলেশন করি। সেটা হচ্ছে দেখো, কৃতকার্যের মাত্রা বাই হচ্ছে আধানের মাত্রা, অর্থাৎ ভি সমান ডব্লু বাই কিউ বলেছিলাম সম্পর্ক। সেখান থেকে দেখো ভি এর মাত্রা সমান ডব্লুর মাত্রা বাই কিউ এর মাত্রা, এটা বলতে পারবো। তাহলে কৃতকার্যের মাত্রাটা আমাদের জানা আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর আধানের মাত্রা হচ্ছে আই ইন্টু টি। এটা সমান, যখন আমরা হরটাকে লবে তুলব তাহলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এখানে টি টু দি পাওয়ার 1 আছে, যখন উপরে উঠে যাবে -1 হবে, তাহলে -2 আর -1 মিলে -3 হয়। আর আই এর পাওয়ারটা এখানে 1 আছে, সেটা উপরে গেলে হবে -1। তাহলে বিভবের যে মাত্রা সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এটা হচ্ছে বিভবের মাত্রা। এবারে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যের যে এককগুলো আছে সেটা একটু আলোচনা করতে হবে। বইয়ের 57 পাতার উপরের দিকে আছে, দেখো যে আমরা দুটো ইউনিট জানি, একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। সিজিএস এককে তড়িৎ বিভব বা বিভব পার্থক্য যেটাই হোক না কেন, এককটা হবে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, আর এসআই একক হবে ভোল্ট। ঠিক আছে, বিভব, তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য দুটোর একক কিন্তু একই হয়। সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, এবং এসআই এককটা হচ্ছে ভোল্ট। আর সম্পর্ক দেখো, সম্পর্কটা বলার আগে একটু সংজ্ঞাটা বলে দিই। সংজ্ঞা বইতেই আছে যে স্ট্যাট ভোল্টের সংজ্ঞাটা এইভাবে বলা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে এক ইএসইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে এক আর কার্য সম্পাদিত হলে ওই বিন্দুর বিভবকে এক ইএসইউ বিভব বলা হয়, একে স্ট্যাট ভোল্টও বলা হচ্ছে। তাহলে অসীম দূরত্ব থেকে এক ইএসইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে এক আর্ক যদি কার্য করা হয় তাহলে ওই বিন্দুর বিভবকে এক ইএসইউ বিভব বলা হচ্ছে বা স্ট্যাট ভোল্ট বলা হচ্ছে। এসআই এককটা হচ্ছে বললাম যেটা ভোল্ট। ভোল্টের সংজ্ঞাটা এরকম বলছে, 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে 1 জুল যদি কার্য সম্পাদিত হয় তাহলে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলা হয়। ঠিক আছে, অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে 1 জুল কার্য সম্পাদিত করতে হয় তাহলে সেই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে। এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট। 1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট। তাহলে যে যে জিনিসগুলো আলোচনা করলাম আরেকবার বলে দিই। আধানের ব্যাপারটা তো আগে বলেছি। তড়িৎ বিভব এর হচ্ছে সংজ্ঞা বলেছিলাম যে তড়িৎ বিভব হচ্ছে একটা অবস্থা যার দ্বারা বোঝা যায় যে কোনো বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে কিনা বা অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে কিনা, এবং এটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে উচ্চ বিভব বা পজিটিভ বিভব, আর একটা হচ্ছে নিম্ন বিভব বা নেগেটিভ বিভব। এই উচ্চ বিভব এবং নিম্ন বিভব এটাকে বোঝানোর জন্য জলতলের সঙ্গে বিভবের তুলনা করেছিলাম। দুটো পাইপ যুক্ত করা হচ্ছে এইভাবে, ইউটিউবের মতো, ইউটিউব বলা হয় এটাকে। একটাতে উচ্চতা বেশি আর একটাতে উচ্চতা কম। H1টা হচ্ছে উচ্চতা বেশি আর একটা উচ্চতা কম। এবং যখনই ট্যাপ কানেকশন করা আছে, ট্যাপটাকে যখন চালু করে দিচ্ছি জলের তলটা ক্রমশ নামতে শুরু করে, যেটা উঁচু জলের তল আছে, এবং নিচু জলের তলে লেভেলটা আস্তে আস্তে উঠতে শুরু করে। কতক্ষণ না যতক্ষণ এদের মধ্যে লেভেলটা সমান হয়ে যায়। এইটাকে তুলনা করা হচ্ছে। এ যে নলটা সেটা হচ্ছে উচ্চ বিভবে আছে, বিটাকে বলা হচ্ছে নিম্ন বিভবে আছে। তাহলে এই যে উচ্চতা তাকে বিভবের সঙ্গে তুলনা করছি, জলতলের যে উচ্চতা এবং দুটো বিভব, এবং জলের পরিমাণটাকে আমরা মোট আধানের সঙ্গে তুলনা করছি, এবং জলতলে যে পার্থক্য তাকে আমরা বিভব পার্থক্যের সঙ্গে তুলনা করছি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে যদি আমরা কোনো কানেকশান করি তাহলে ধনাত্মক আধান যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। ঠিক আছে, কতক্ষণ তড়িৎ প্রবাহ চলবে? যতক্ষণ না ওদের মধ্যে বিভব পার্থক্যটা 0 হয়ে যাচ্ছে। এবং এর পরিমাণ আমরা যে ক্যালকুলেশন বলবো কীভাবে ক্যালকুলেশন করা হয়, সেটা হচ্ছে ভি = W/Q। অসীম থেকে যদি কোনো কিউ আধান আনতে, ধনাত্মক আধান আনতে যদি ডব্লু পরিমাণ কার্য করতে হয় তাহলে ভি সমান হচ্ছে W/Q। ডব্লু সমান VQ, এটাও বলে দিয়েছি। কৃতকার্য সমান হচ্ছে তড়িৎ বিভব ইন্টু আধান। এগুলো সবই স্কেলার রাশি।
এটা বললাম। এরপরে তড়িৎ বিভবের মাত্রা, সেটা হচ্ছে কৃতকার্যের মাত্রা বা হচ্ছে আধানের মাত্রা। এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে mL² T⁻³ I⁻⁻1। এবারে বিভব পার্থক্যের পরিমাপ এরকম করব যে এ আর বি দুটো বিন্দু নিয়েছি। এ বিন্দুর বিভব হচ্ছে VA, বি বিন্দুর বিভব হচ্ছে VB, এবং একটা ধনাত্মক আধানকে ধরা যাক এ থেকে বিতে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কৃতকার্য যেটা হবে সেটা যদি WAB হয়, তাহলে VB মাইনাস VA সমান হচ্ছে WAB/Q। ফর্মুলাটা আগে পড়লাম। এবং এটা কাজটা ধনাত্মক, ঋণাত্মক বা জিরো হবে কখন, যে কাজটা ধনাত্মক হবে তখনই যদি VB গ্রেটার দেন VA হয়, কাজটা ঋণাত্মক হবে তখনই যদি VB লেস দেন VA হয়, এবং কাজটা জিরো হবে তখনই যদি VB সমান VA শূন্য হয়, VB সমান VA হয়, তখন কাজটা শূন্য, তখন তড়িৎ প্রবাহ হবে না। ঠিক আছে। আচ্ছা, এইবারে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যের মধ্যে এককগুলো বলেছি যে সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, এবং এসআই একক হচ্ছে ভোল্ট। এক স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট। সংখ্যাগুলো তোমার বইতে আছে। তাহলে এই অবধি আলোচনা করলাম, একটু ধীরে সুস্থই আলোচনা করলাম যাতে করে তুমি বুঝতে পারো। তাহলে এই আলোচনা এখানে শেষ করছি। পরের দিন আমরা তড়িৎচালক বল সম্পর্কে আলোচনা করব। তোমার কাজ যেটা সেটা হচ্ছে এই পাতা দুটো ভালো করে একটু পড়া এবং এই আলোচনাটা শোনা, তার সঙ্গে বইটাকে মেলানো, তারপরে বইটাকে পড়ে নেওয়া। দিলে আশা করছি জায়গাটা এই যে জায়গাগুলো ভালোভাবে বুঝে যাবে। যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমি আবার একবার বুঝিয়ে দেবো।